যেখানে জেনা হবে সেখানে রোগ কমবে না বাড়বে, বেড়ে যাবে। আজকে সমাজে রোগ হওয়ার মূল কারণ হলো অবৈধ জেনাচার, জেনা ব্যভিচার বেড়েছে। অবৈধভাবে সমস্ত অবৈধ সম্পর্ক দিয়ে সমাজটা আজকে সয়লাভ হয়ে গেছে। এই জন্য গুনার পরিমাণ, এই জন্য পাপের পরিমাণ কমছে না বাড়ছে? আজ তো পাপের পরিমাণ কমছে না বাড়ছে? রোগের পরিমাণও কমছে না বাড়ছে? বেড়েছে। ওই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো জঘন্য কাজ করে ফেলেছি, আমি চাই না এই একটা শাস্তি কিয়ামতের দিন আমার হয়ে যাক, আমি চাচ্ছি আপনি আমাকে শাস্তিটা দিয়ে দেন। রাসূল বললেন, মহিলা, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকি, কিচ্ছু করার নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, কারণ তুমি অপরাধী হতে পারো কিন্তু তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নাই। যাও, তুমি চলে যাও বাড়িতে। মহিলা চলে গেলেন। কি তওবা, কি চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর নৈকট্য হাসিল করলেন। কারণ বান্দা গুনাহ করলে পরে মাফ চাইলে কে খুশি হন? আসতে বলবেন না, কে খুশি হন? কিন্তু আজকে সমাজে একটা চিত্র আমরা দেখি, যদি কোনো মানুষ ভুল করে ফেলে সেই ভুলটা সামনে হাইলাইট করে, আরো আছে না নাই? আপনি ইমানদার হলে পরে, আপনি সত্তারের বান্দা যদি হন, আপনি সত্তারের গোলাম। সত্তার কে? আসতে বলবেন না, কে? সবচেয়ে বেশি গোপন করে রাখেন কে? আমার সমস্ত গোপন ভুলগুলো কে গোপন করে রেখেছেন? আল্লাহ করে রেখেছেন। আমারও দায়িত্ব হলো অপর ভাইয়ের সমস্ত ভুলগুলোকে গোপন করে রাখা। আমার ভাইয়ের একটা দোষ আছে না, বলবো না আমি, ওই ভাইয়ের কথাটা আমি বলবো না। এখন তো শুধু বলেই না, মাধ্যম তো একখানা আছে ফেসবুক, ওয়াকাম কুকামের জায়গা। এত জঘন্য আচরণ আজকে মোবাইলে, সামান্য কিছু পাইলে ভিডিও সহ ভাইরাল। যারা করে তারা বেয়াদব, ঠিক কিনা? মুমিনের কাজ এগুলো হয় না। আপনি এগুলো করতে যাবেন কেন? আপনার উচিত আপনার ব্যক্তিগত কোনো অপরাধ একজন ভাই করে ফেলেছে, তাকে আড়াল করে, তাকে সিক্রেট করে বলা, ভাই তুমি ভুলটা করেছো, তুমি ঠিক হয়ে যাও। বরং তালে থাকে দেখি কিভাবে বের করা যায়। আছে না নাই? আছে না নাই? এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এগুলো করা উচিত নয়। আমার নবীজি বারবার বলছেন, না তুমি করো নাই, না তুমি করো নাই। রাসূল তাকে বারবার বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু মহিলা ভয় করছেন কার? আল্লাহর ভয় করছেন। রাসূল বললেন, যাও, মহিলার সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আপিল করা যাবে না, যাও। মহিলা চলে যাচ্ছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকির, কারণ লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমরা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে করো, কারণ আল্লাহর কথার চাইতে বেশি কথা যদি অন্য দুনিয়ার কথা হয়, তখন তোমার অন্তরটা পাথর হয়ে যায়। এই জন্য আমরা সর্বক্ষণ, সর্বসময়, সব সময়ের জন্য আমরা কার জিকির করব? আসতে বলো না, কার জিকির করব? জিকির মানে কিন্তু আল্লাহ আল্লাহ শুধু করা না। প্রত্যেকটা মুহূর্তে আমরা আইন মেনে চলবো। কার? বাজারে কার আইন, ব্যবসায় কার আইন, অফিসে কার আইন, সংসারে কার আইন। কিন্তু আমার দেশে কিছু হালকা জিকির, ভারী জিকির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হালকা জিকির আছে, হালকা আছে নাকি? এগুলো আছে না? এরকম মারে মাঝে মাঝে, মনে হয় মানে ফানাফিল্লা হয়ে মানে আসমান থেকে নামলো। আছে না? এরকম আছে না? আচ্ছা, এগুলো দুষ্ট। এগুলো কি? দুষ্ট। এগুলোর নাম জিকির না। আবার এমন ভাবে ঘাড় নাড়ায়, এরকম করে। আছে না? এরকম আছে না? এই দিক নাই, এই দিক নাই, এই দিক। মানে আমি মোটামুটি বলতেছি যে এটা মোটামুটি ঘাড়ের ব্যায়াম। কিসের ব্যায়াম বলেন তো? মোটামুটি এটা ঘাড়ের ব্যায়াম হয়। মানে ঘাড়ের যাদের সমস্যা আছে, ওই জিকিরটা করলে পরে ওর ঘাড় ঠিক হয়ে যাবে। এগুলো কোনো সিস্টেম ইসলামে নাই। এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি। জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে। আছে না? লাভ পেরে জিকিরের ঠেলায় আম গাছে উঠে গেছে, জাম গাছে উঠছে, কিন্তু ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে না। বুঝলেন? বড়ই গাছে কাঁটা আছে যে, এই হুশ ঠিকই আছে। দুষ্ট এগুলো। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। দিনের মাহফিলগুলো খুব প্রাণবন্ত হয়। রাতে কিছু কিছু শ্রোতা দেখি ওয়াজ শুনতে শুনতে আছে না? আছে না? এরকম আছে না? এখন কি এরকম কায়দা আছে কোন? তো এত সুন্দর সবার অ্যাটেন্ডেন্সি, যে মনোযোগিতা, এটা রাতে পাই না। এই জন্য আমি মানে মাঝে মাঝে মনে হয় যে গোটা দেশে যদি এটা চালু হয়ে যেত, আমরা বেঁচে যেতাম। মানে রাত 12টা, মানে কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ, এই যে কিশোরগঞ্জের পাশে ময়মনসিংহে
প্রধান বক্তাকে উঠায় দেয় হলো বেশি না রাত 3টায়, রাত 9টায়। আমি এক মাহফিলে গেলাম, আমি গিয়েছি রাত 9টায়, ভাবলাম যে আমি অনেক দেরি করে ফেলেছি। হুজুর আসছেন, অনেক আগে আসছেন। আমি কি অনেক আগে আসছি মানে? বসে খাওয়া দাওয়া করেন। হুজুর বালিশ এবং কম্বল টম্বল দিচ্ছে, আপনি একটু ঘুমান। আমি বললাম ঘুমাবো মানে ওয়াজ কোন দিন? তো বলতেছে হুজুর কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে ঘুমান, ফ্রেশ মনে আপনি ওয়াজ করবেন। আপনার ওয়াজ আজকে খুব আগেই দেব, আরো পরেই দিই, রাত 3টায়। কথা বুঝেন নাই? তো এই পাশেই তো কিশোরগঞ্জ, দেখেন বাতির তলে অন্ধকার, এখানে কত সুন্দর একদম আলোকিত সুন্দর দিনের 3টায়, আর ওখানে রাতের 3টায়, 12 ঘন্টা বিপরীত সম্পূর্ণ। অথচ বাতির তলে অন্ধকার হয়ে আছে, আপনারা আলোকিত করেছেন। বলি জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সংস্কৃতি ভালোকে চালু করা উচিত, ঠিক কিনা? রাত 3টার দিকে আপনি ওয়াজ করবেন কিনা? রাত 3টার দিকে ওয়াজ মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা, মানে বিয়ে করতে যায় পাত্রী হয়ে গেছে পাগল, মানে আর চিন্তা মানে করেন বিয়ে সাথে হয়ে গেছে, বউ এখন পাগলি, সংসার তো করতেই হবে। তো রাত 3টার দিকে উঠায় দেওয়া মানে আমাদের এরকম একটা বেকায়দায় ফেলে দেওয়া। তো এই দিক থেকে আপনারা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। কথায় কথা বাড়ে। এই আয়াতের ভিতরে 4টা কাজ, আমি 4টা কাজ আমরা শর্ট করে শিখে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি এক সাহাবীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে, কার ভয়? আসতে বললেন না, কার ভয়? র্যাবের ভয়? র্যাবের ভয়? প্রশাসনের ভয়? ব্যক্তির ভয়? দুনিয়ার ভয়? ভয়টা কার? মানুষ ভালো হবে কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? অতএব জাতিকে দিতে হবে প্রথমে আগে কার ভয়? শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা? আপনি যত চোখ রাঙিয়ে কথা বলেন না কেন, আপনি মানুষকে ভালো করতে পারবেন না। আপনি সর্বোচ্চ আইন করুন। 1500 বছর আগে জেনার আইন যে দিয়েছিল, তাকে হত্যা করো, সে আইন 1500 বছর আগে তোমরা বুঝলে, এখন 1500 বছর পরে এখন এরা বুঝলো যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। অথচ এই শাস্তি, এই বিধান আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বোঝো কিন্তু লেটে, বোঝো কিন্তু লেটে বুঝো। আমার ভাইরা, ওই মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদতেছেন, অপরাধ করেছেন, কিন্তু বান্দিটা কার? আল্লাহ তাআলা। সেজদায় পড়ে পড়ে কান্দেন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন। তাহাজ্জুদের সময়গুলো পার হয়ে যায়, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর তিনি কি করলেন? সোজা চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই তো সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে এসেছো, সন্তান যে ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? ভাইজান বসেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনার, বসেন। হ্যাঁ, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো আমি জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত হয়ে থাকে তাহলে সন্তানকে অবশ্যই তোমার লালন পালন করতে হবে। যাও দুধ পান করাও, হাউলাইনি কামিলাইন, 2টা বছরে তোমাকে দুধ খাওয়াতে হবে, যাও। নবীজি আসামি ধরেছেন পুলিশ দিয়ে ধরছেন আসামি? র‍্যাব দিয়ে ধরছেন নাকি? আসামি ধরার জন্য কোনো প্রোটোকল লাগছে নাকি? কিচ্ছু লাগে নাই, নিজেই ধরা দিয়েছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নিজেই নিজের বিচারক হয়ে গেছে, নিজেই নিজের অপরাধের শাসক হয়ে গেছে। এই চেতনা যখন বান্দার মধ্যে জাগ্রত হয়ে যাবে, দরজা খুলে ঘুমাবো, কিন্তু চুরি করার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? দরজা খুলে ঘুমাবো, আমাকে হামলা করার কেউ কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই জন্য তোমার একটা কাজ, তুমি আমাকে একটা কাজ করবে, আমি তোমাকে 5টা পুরস্কার দিয়ে দেব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। সবাই বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশরা গ্রীষ্ম এবং শীতকালের সফর অভ্যস্ত। সেই কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যদি আমার ইবাদত করো,
আমি তোমাদেরকে পুরস্কার দেব 5টা। কয়টা বলেন? 5টা পুরস্কার দেব। শুধুমাত্র আমার একটা কাজ করবে, আমার ইবাদত তোমরা করবে। ক্ষুধা দূর করে দেব, নিরাপত্তা নিশ্চিত করে দেব, এরপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক যে চাহিদাগুলো সব তোমার পূরণ হয়ে যাবে। আজকে আমার দেশের নেতারা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার ডাক দিয়ে এত কিছু করলাম, আমরা স্বাধীন হলাম। 50 বছরেও কি আজ পর্যন্ত আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? আসতে বলুন না, পেরেছি? পারি নাই। সাইকেল পর্যন্ত নিরাপত্তা নাই। বাজারে যাবেন, সাইকেল থুয়ে দিকে তাকাইছেন, সাইকেল নাই। মসজিদে গিয়ে দেখেন জুতা নাই। কি সিকিউরিটি আমাদের! আমার ভাইয়েরা, এই যে আমরা আতঙ্কের মধ্যে অবস্থান করছি, এর মূল কারণটা হলো বান্দার মধ্যে কার ভয় নাই? আসতে বলুন না, কার ভয় নাই? আল্লাহর ভয়টা জাগ্রত করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা চালাতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। ওই বান্দির মধ্যে তা ফুটে উঠেছিল। রাসূল বললেন, যাও, সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানকে এখন দুধ খাওয়াও, দুধ পান করাও। সন্তানকে 6টা মাস পর্যন্ত দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে। টোটালি দুধ বন্ধ করে দিয়া সন্তানকে কুলি করে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর, এই যে আমার সন্তান, এই যে আপনার সামনে আমি নিয়ে এসেছি, আজকে আর ফেরত দিবেন না। 2 টাইমস আমাকে ফেরত দিয়েছেন, 3rd টাইম আমাকে আর ফেরত দিবেন না। সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা বড় হয়ে গেছে, এই সন্তান খাওয়া শিখেছে। আমি ছাড়া সন্তান দুনিয়ার খাবার খেয়ে বাঁচতে পারবে এমন জাতীয় তার অভ্যাস হয়ে গেছে। মেহেরবানি করে আজকে আমাকে ফেরত না দিয়ে আপনি আমাকে শাস্তি নিশ্চিত করে দেন। আমার নবীজির চোখে পানি টলমল করছে। নবীজি বলছেন, সাহাবীরা, আমার নবীজি হাত 2টা আগায় নিলেন। আগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই সন্তানের লালন পালন যে বান্দা করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 লোকের দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করব। একজন সাহাবী দৌড় মেরে এসে সাহাবী ওই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি বলছেন, যাও, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করো। কার কথা? আসতে বলবেন না, কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? শাস্তি হচ্ছে বান্দার, কিন্তু ওই বান্দা কার প্রিয় হয়ে গেছেন? আসতে বলবেন, ওই বান্দি কার প্রিয় হয়ে গেছেন? আল্লাহর প্রিয় হয়ে গেছেন। আমার নবীজি বললেন, যাও, নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পড়ায়া দিয়া, তাকে সতর ঢেকে দিয়া, একজন নারীকে যখন সমস্ত সাহাবীরা যখন পাথর মারতেছিলেন, পাথর মারাও কার হুকুম? আসতে বললেন না, কার হুকুম? যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় দেখা গেল ওই সাহাবীর ভিতরে কোনো আওয়াজ নাই, ওই সাহাবীর মধ্যে কোনো কান্না নাই, নীরব ভাবে তিনি আছেন সেই জায়গায়। হযরত আলী তার মধ্যে ছিলেন। হযরত আলী করলেন কি, পাথর যখন মারলেন, ওই মহিলার কয়েক ফোঁটা রক্ত এসে আলীর হাতে এসে ছিটকে পড়লো, ফিনকি দিয়ে এসে পড়লো। আমার নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে, নাপাক রক্ত। রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আলী, যা বলেছে বলেছে, আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজেই তার জানাজা পড়াবো। এটা আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপ হবে কিন্তু ক্ষমা চেয়ে নেব কার কাছে? কার কাছে ক্ষমা চেয়ে নেব? আমার সব চাপনকে। আসতে বল, আমার সব চাপনকে, আমার সবচেয়ে বেশি প্রিয়কে, আমার সকল সংকট দূর করবেন কে? আমার সকল কিছু নিশ্চিত করবেন কে? আমার সকল অসুস্থতা দূর করবেন কে? এই জন্য আমরা চাইবো সর্বক্ষণ কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। ওই মহিলাকে জানাজার সামনে নেওয়া হলো। নবীজি জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ করে আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, এই যে মহিলার জানাজাটা সম্পন্ন করলাম, এই মহিলা জীবনে শেষ সময়ে সে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগার বান্দার মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট পাস করে দিতেন। এটা জোরে বলি সুবহান।